ছেলে ও তার বৌমা তার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল। তারপর ছেলে ও তার বউ মিলে হঠাৎ একদিন রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানে গিয়ে তার বৃদ্ধ মাকে দেখতে পেয়ে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা ভাবতে থাকে তাদের বৃদ্ধ মা এই এত বড় রেস্টুরেন্টে কি করছে। তো বন্ধুরা, সেই ৬৫ বছর বয়সী বৃদ্ধ মহিলাটি এই বড় রেস্টুরেন্টে কি করছিল তা জানতে আপনারা এই গল্পটি পুরোপুরি শুনবেন। এবং যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। প্রথমে ছেলে ও তার বৃদ্ধ মা খুব ভালোভাবেই দিন যাপন করছিল। বৃদ্ধ মা তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বৌমা নিয়ে আসলেন। বৌমাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি তার ছেলের বউকে নিজের বৌমার থেকে বেশি নিজের মেয়ে ভাবতেন। আজ থেকে প্রায় ২ বছর আগে বৃদ্ধ মহিলাটির স্বামী মারা যান। তারপর থেকে তিনি অনেক কষ্ট করে নিজের ছেলেকে বড় করে তোলেন। তার স্বামী গত হওয়ার কারণে তিনি মনে মনে অনেকটাই ভেঙে পড়েছিলেন, কিন্তু কখনোই নিজের ছেলের সামনে তা প্রকাশ করেনি। তিনি সর্বদাই ছেলের সামনে নিজেকে শক্ত রেখেছেন এবং ছেলেকে পড়াশোনা করিয়ে বড় করে তুলেছেন। তারপর ছেলেকে তার পছন্দ মতো মেয়ের সাথে বিয়েও দিয়েছেন। কিন্তু বৃদ্ধ মহিলা তার বৌমাকে নিজের মেয়ে ভাবলেও তার বৌমা তাকে নিজের মায়ের মতো না ভেবে শাশুড়ির মতোই ভাবত। আবার তার বৌমা ছিলেন ভীষণ স্মার্ট একটি মেয়ে। সে তার শাশুড়ি মাকে মেনেই চলতো না, কারণ তার বৌমা ছিলেন চাকরিজীবী মানুষ। তার অনেক বড়সড় মানুষদের সাথে ওঠা বসা, তাই এরকম একটা শাশুড়িকে নিয়ে সে মানিয়ে নিতে পারত না। তার কাছে তার শাশুড়ি ছিল আনস্মার্ট, যে কিনা ইংলিশে কথা বলতে পারে না, অশিক্ষিত এবং বাড়ির কাজেও তেমন পটু নয়। তার সাথে কি আর মানিয়ে নিয়ে চলা যায়? তাই তার বৌমা আসার পর থেকেই একবারের জন্যও ঠিক মতন কথা বলতো না শাশুড়ির সাথে। তার নাকি এরকম মানুষের সাথে কথা বলতে সম্মানে লাগে। এদিকে ছেলেও তার স্ত্রীকে সাপোর্ট করত। ছেলে বলতো তার মাকে, মা, তোমার বৌমা তো ঠিকই বলেছে, তুমি একটু স্মার্ট হতে পারো না? এইভাবে থাকলে তোমার সাথে কিভাবে লোকজন মিশবে? আর আমাদের এখন অনেক বড়সড় লোকের সাথে ওঠা বসা, তাদের সামনে তোমাকে নিয়ে যেতেও তো সম্মানে লাগবে। আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসবো বা অফিসের কলিগদের নিয়ে আসবো, তাদের সাথে তো তুমি ইংলিশে ঠিক মতন কথাও বলতে পারবে না। তারা তো আবার ইংলিশ ছাড়া কথা বলে না। তখন মা তার বলতেন, বাবা, আমাদের মাতৃভাষা তো বাংলা, তাহলে বাংলায় কথা বলাতে তাদের অপমানে লাগবে কেন? বাবা, বাংলা তো আমাদের মনের ভাষা, আমাদের আত্মার ভাষা বাংলা। সেটা শুনে বৌমা ও তার ছেলে হা হা করে হাসতে লাগলো। কি বলছেন একটা গেঁয়ো ভূত, সে বলে বাংলা ভাষায় কথা বলতে। এরকম দিনকে দিন চলতেই লাগলো। অবশেষে একদিন ছেলে ও তার বৌমা তুমুল অশান্তি শুরু করলো তার মায়ের সাথে। বলল, মা, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। বাবা তো এই বাড়িটা আমার নামে করে দিয়েছে, তোমার এখানে থাকার কোনো জায়গা হবে না। তুমি এখান থেকে চলে যাও। তুমি থাকলে আমরা কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে আসতে পারছি না, আমাদের স্ট্যাটাসে বাঁধছে। কাঁদতে কাঁদতে তার মা বললেন, বাবা, আমি কোথায় যাব? আমাকে তুই চলে যেতে বলছিস? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই বাবা। তিনি খুব কাঁদতে লাগলেন, কিন্তু না, তার ছেলে এত পাষাণ মনের যে তার মায়ের চোখের জলের মূল্য তাদের কাছে নেই। শেষমেশ তারা তাদের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তার ছেলে ও তার বৌমা। বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার মা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। সে কোথায় যাবে, তার তো কোনো যাওয়ার জায়গা নেই। তখন তিনি একটা পার্কে গিয়ে বসে ও সমানে কেঁদে চলেছেন। সেই বিকাল থেকে কেঁদেই চলেছেন।
এখন সন্ধ্যা হতে চলেছে, তিনি কোথায় যাবেন? তিনি খুব কাঁদছেন। এমন সময় কাঁধে এক হাতের স্পর্শ পেয়ে মহিলাটি পিছন ফিরে তাকালেন। দেখলেন একটা 27 বছরের যুবক তার দিকে তাকিয়ে রয়েছে। সে জিজ্ঞেস করছে, মাসিমা, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? সন্ধ্যা হতে চলল, আপনি বাড়ি যাবেন না মাসিমা? তখন বৃদ্ধ মহিলাটি কাঁদতে লাগলেন ও বললেন, বাবা, আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন ওই ছেলেটা বলল, কেন মাসিমা, আপনার বাড়ি থেকে আপনাকেই বার করে দিয়েছে আপনার ছেলে বৌমা? আপনি চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। দেখি আপনার ছেলের বৌমার কত বড় সাহস। তখন বৃদ্ধ মহিলাটি বললেন, না বাবা, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। আমার যা হয় হবে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা, তুমি চলে যাও। মাসিমা, আপনি কোথায় থাকবেন? আপনার তো কোনো থাকার জায়গা নেই। বৃদ্ধ মহিলাটি বললেন, আমার জন্য চিন্তা করো না, আমি আমার ঠিক ব্যবস্থা করে নেব। তখন ওই ছেলেটি বলল, মাসিমা, আমার নাম অনুপ। আমার বাবা মা কেউ নেই। আমি ছোট থাকতেই আমার বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি মোটামুটি ওই 2 রুমের একটা বাড়িতে থাকি। আপনি কি আমার সাথে যাবেন মাসিমা? আপনি গেলে আমার মনে হবে আমার মা আমার সাথেই আছে। আর আমি তো ওই একটু পড়াশোনা করছি, কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি। আপনি যদি যান মাসিমা, আমি খুব খুশি হব। তখন বৃদ্ধ মহিলাটি বললেন, হ্যাঁ বাবা, যাব। অনুপ সেটা শুনে খুব খুশি হলো এবং তাকে নিয়ে তার বাড়িতে গেল। কয়েকদিন রেস্ট নেওয়ার পর থেকেই উনি অনুপকে নিজের ছেলের মতন করে ভালোবাসতে লাগলেন এবং তার সমস্ত কাজ তিনি নিজেই করে দিতেন। ঠিক যেমনভাবে একজন মা তার ছেলেকে আগলে রাখেন, ঠিক তেমনভাবেই সেই মহিলাটি অনুপকে আগলে রাখতেন। একদিন বৃদ্ধ মহিলাটি অনুপের জন্য রান্না করেন এবং তা খেয়ে অনুপ কেঁদে দেয়। কারণ সেই মহিলাটির হাতের রান্না খেয়ে তার নিজের মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায়। তখন বৃদ্ধ মহিলাটি নিজের চোখের জলটিও মুছে নিলেন। অনুপ বললেন, কি হলো মাসিমা, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন, আমার নিজের ছেলে বৌমা আমার হাতের রান্না খেতেই পারে না। তাদের নাকি এসব খাবার খেতে রুচিতে বাঁধে। তাদের বিদেশি খাবারের রান্না পছন্দ, ওই কন্টিনেন্টাল না কি বলে, ওই রান্না নাকি তারা খায়। আমি বাবা ওগুলো তো পারি না। এদিকে দেখতে দেখতে আরও 1 সপ্তাহ কেটে গেল। একদিন অনুপ এসে তার বৃদ্ধ মহিলাটিকে বলছেন, মাসিমা, একটা আবদার করব, আপনি রাখবেন? হ্যাঁ বাবা, বলো না, কি হয়েছে? মাসিমা, আপনার হাতে রান্নার কথা তো আমি ওই পড়ার ব্যাচে গিয়ে বলি, যেখানে আমরা পড়ি আর কি, কম্পিটিটিভ এক্সামের জন্য। সেখানে অনেক বন্ধু না আপনার হাতে রান্না খেতে চেয়েছে। মাসিমা, আপনি তাদের রেঁধে খাওয়াবেন মাসিমা? তিনি অনুপের কথা শুনে খুব খুশি হলেন। বাবা, নিয়ে এসো তাদের, আমার রান্না করতে খুব ভালো লাগে বাবা, আমি অবশ্যই তাদের খাওয়াবো। এক বিশেষ দিন দেখে অনুপ তার সহপাঠী কয়েকজন বন্ধুকে বাড়িতে নিয়ে এলেন এবং তার বৃদ্ধ মহিলাটির রান্না খেয়ে তারা তো অবাক হয়ে গেছেন। এত সুন্দর স্বাদ হয় রান্নায়, এত ভালো রান্না কেউ যে করতে পারে তাদের ধারণাই ছিল না। সেই সময় একটা মেয়ে, তার নাম হলো সীমা, সেই বৃদ্ধ মহিলাটিকে বলল যে, মাসিমা, আপনি এত সুন্দর রান্না করেন, আপনি একটা হোম ডেলিভারি খুলুন না মাসিমা। অনুপ হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবে। আর কি রে, তুই পারবি না আপাতত সেই রান্নাগুলোকে হোম ডেলিভার করতে? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু মাসিমা কি অত লোকে রান্না করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো রান্না করতে কোনো সমস্যা নেই, আমি রান্না করতেই পারি, কিন্তু ওই যে কি বলছো হোম ডেলিভারি কি বিজনেস, কিন্তু ওগুলো তো করতে অনেক চাপ, এগুলো কি পারবো? প্রথমে তো কিছু পুঁজিরও দরকার, সেই টাকা আমি কোথায় পাবো? তখন সীমা বলল, মাসিমা, আপনি ভাববেন না, আমি আপনাকে দেব নগদ 10,000 টাকা ধার দিচ্ছি। আপনি আমাকে যখন টাকা পয়সা হবে তখন না হয় ফেরত দিয়ে দেবেন, আর একটু মাঝে মাঝে খাইয়ে দেবেন, তাহলেই হলো। কি পারবেন তো মাসিমা? বৃদ্ধ মহিলাটি তখন খুব খুশি হলো। এত সাপোর্টিভ মেয়েগুলো। শুরু হয়ে গেল হোম ডেলিভারির বিজনেস। অনুপ তার পড়ার ফাঁকে 10টা ফ্যামিলিতে খাবার ডেলিভার করত।
আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় 50-এ এসে দাঁড়ালো। এখন তো অনুপের পক্ষে তেমনভাবে সাহায্য করা হয়ে উঠছে না। সেও তো পড়াশোনা করে, আর মোটামুটি তো আয় হচ্ছে। তখন আরও একজনকে কাজে রাখা হলো। একজন খাবার পৌঁছে দেবে বাড়ি বাড়ি, আর অন্যজন মহিলাটির হেল্পার হিসাবে রাখা হলো। আস্তে আস্তে যতদিন যেতে লাগলো, সেই পরিবারের সংখ্যা 200-তে এসে দাঁড়ালো। বয়স্ক মহিলাটির হাতের রান্নার প্রশংসা দিনের পর দিন বাড়তে থাকলো, আর তার বিজনেস ক্রমে ক্রমে আরও বড় হচ্ছে। দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। এখন যে কত জনের রান্না করে তিনি হিসেবই করে উঠতে পারেন না। তার এখন প্রচুর নামডাক হয়ে গেছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় তার মায়ের রান্নাঘর। এখন তার হোম ডেলিভারি বিজনেসের নাম হয়েছে। এত দুর্দান্ত তার হাতের রান্না। মাস গেলে প্রচুর অর্থ ঘরে আসছে। আস্তে আস্তে তিনি একটা নিজের হোটেল খুললেন, একতলা হোটেল, এবং সেখানে অনুপ, সীমা এবং আরও অনেক বন্ধুরা তাকে সাপোর্ট করেছিল। এখন তার উন্নতি ক্রমশই বেড়ে চলেছে। আস্তে আস্তে এখন সে বড় রেস্টুরেন্টের মালিক। তার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়েছে। তার কাছে এখন প্রায় 150 জন মানুষ কাজ করেন। তিনি তার রেস্টুরেন্টের নাম রেখেছেন বাঙালিয়ানা। নামটি তিনি বাংলায় নামকরণ করেছেন, কারণ তিনি গর্ব করেন তার বাংলা ভাষাকে নিয়ে, এবং তার রেস্টুরেন্টের বাঙালি খাবারের মেনু বেশি রেখেছেন। এদিকে একদিন বৃদ্ধ মহিলাটির বৌমা তার ছেলেকে বলছে, জানো, এদিকে না একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, নাম বাঙালিয়ানা। খুব নাম ডাক শুনেছি। বাংলায় নাম সে ঠিক আছে, কিন্তু শুনেছি খুব ভালো কোয়ালিটির খাবার, কোয়ান্টিটিও অনেক। চলো না একদিন গিয়ে সেখানে খেয়ে আসি। আর যতদূর শুনেছি সেখানকার মালিক একজন বয়স্ক মহিলা। তাকে দেখার খুব ইচ্ছে আমার, কিন্তু উনি তো অনেক বড়সড় মানুষ, আর তার খুব নামডাক। তাই দেখা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা চলো না ওই হোটেলে গিয়ে একটু ডিনারটা করে আসি। সেই বয়স্ক মহিলাটির ছেলে রাজি হয়ে গেলেন, এবং তারা চটজলদি তৈরি হয়ে বাঙালিয়ানা রেস্টুরেন্টে ডিনার করার জন্য পৌঁছালো। সেখানে গিয়ে তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করার জন্য মেনু বুকটা হাতে নিতেই আশ্চর্য হয়ে গেল। সেখানে সব বাংলায় লেখা। হ্যাঁ, ইংলিশের লেখা রয়েছে পাশে, কারণ অনেকেই বিদেশ থেকে আসে, তারা তো আর বাংলা পড়তে পারবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলাতেও স্পষ্ট লেখা রয়েছে। তারা কিছু খাবার অর্ডার করলো এবং খেলো। যখন তারা খাচ্ছিল খাবার, তখন হঠাৎ করে দেখলো এক জায়গায় প্রচুর সাংবাদিক জড়ো হয়েছে, আর মনে হলো একজন কারোর ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তখন ছেলের বউ বলল, মনে হয় বিশেষ কারোর ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মনে হচ্ছে এই রেস্টুরেন্টের যিনি ওনার, তার সাথেই কথা বলা হচ্ছে। চলো না একবার গিয়ে দেখে আসি। প্রচুর নাম ডাক শুনেছি এই রেস্টুরেন্টের এবং এখানকার ওনারের। তারপর ছেলে ও তার বৌমা মহিলাটিকে দেখতে গেল। যখন তারা ভিড় সরিয়ে একটু দেখতে পেল যে বয়স্ক মহিলাটাকে, তখন তাদের মুখের থেকে একটা শব্দও উচ্চারিত হচ্ছিল না। তারা দেখলেন সেই বিশেষ মানুষটি আর কেউ নন, তার নিজের মা। প্রচুর মানুষ ভিড় করে রয়েছে, তাকে ঘিরে প্রচুর মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত। এরই মধ্যে পিছন থেকে আরো সবাই বলে উঠছে, আরে সরুন না, সরুন না, মানুষটাকে একটু দেখতে দিন। এভাবে জাঁকিয়ে বসে রয়েছেন কেন? দেখতেই তো পাচ্ছি না মানুষটাকে। সেই সময় তার ছেলে বলল, আরে বাবা, উনি আমার মা হন, আমার নিজের মা। তখন পিছন থেকে একটা ছেলে বলছে, আপনার মা যদি হয় তাহলে আপনি এরকম উঁকি মেরে দেখছেন কেন? আপনি তো তাহলে তার পাশে থাকবেন। তার ছেলে প্রচুর মানুষের ভিড় সরিয়ে যাচ্ছেন তার নিজের মায়ের কাছে, আর বারবার বলছেন, সরুন সরুন, উনি আমার মা হন। সবাই জায়গা করে দিচ্ছে। যেহেতু মা বলছে, তার ছেলে তার কাছে পর্যন্ত পৌঁছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি তো আমার মা, আমি গর্বিত মা, এত বড় রেস্টুরেন্টের মালকিন তুমি। মা, আমি সত্যি অনেক প্রাউড ফিল করছি তোমার প্রতি। তখন বৃদ্ধ মহিলাটি যা বললেন সেটা শুনে তার বৌমা তো পুরো হতভম্ব হয়ে গেল। তখন মহিলাটি বললেন, এই ছাড়ো ছাড়ো, কে তুমি? এইভাবে আমাকে জড়িয়ে ধরেছ, আমি তো ঠিক চিনতে পারছি না।
এই, কেউ আছো? এভাবে আমাকে জড়িয়ে ধরেছে, তোমরা কেউ দেখতে পাচ্ছ না? মা, তুমি এটা কি বলছো? মা, আমি তোমার ছেলে। মা, আমি যে তোমার বৌমা। মা, আমাকে চিনতে পারছেন না? না, দুঃখিত, আমি চিনতে পারছি না। এভাবে ছেলে, মা, বৌমা, এ বাবা, কি বলছে এরা? অনুপ, তুমি বুঝতে পারছো এরা কারা? আমি তো ঠিক চিনতে পারছি না। এই, কে আছো? গার্ড, এক্ষুনি এসো, এদের নিয়ে যাও এখান থেকে। আমাকে জড়িয়ে ধরছে। মায়ের মুখে এমন কথা শুনে তার ছেলে ও বৌমা পুরো স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারছে না তারা এখন কি বলবে। তার নিজের মা তাকে চিনতে পারছে না। মা, তুমি এতটা পাষাণ হয়ে যাচ্ছ মা? আমাকে তুমি চিনতে পারছো না? মহিলাটি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে গার্ডরাও ধাক্কা দিয়ে ছেলে আর বৌমাকে সেখান থেকে বের করে দেয়। বৃদ্ধ মহিলাটি তার নিজের কেবিনে চলে আসে এবং তার পিছন পিছন অনুপও আসে। অনুপ কেবিনে ঢুকেই দেখতে পায় সেই মহিলাটির চোখে জল। মাসিমা, তাহলে আমি যা ভাবছি সেটাই কি ঠিক? ওনারা আপনার সত্যিই ছেলে বৌমা? না অনুপ, ওরা আমার কেউ না। আমার একটাই ছেলে, তার নাম অনুপ। তুমিই আমার একমাত্র ছেলে বাবা। মাসিমা, আমি তো আপনারই ছেলেই, কিন্তু মাসিমা, আপনার ছেলে বৌমা এসেছিল, এত করে ডাকলো আপনাকে, আপনি তো কোনো কথাই বললেন না। তখন সেই মহিলাটি বললেন, আচ্ছা অনুপ, সমস্ত ত্যাগ কি মাকেই করতে হবে? সমস্ত জায়গায় শুনেছি কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। ঠিক আছে, মানছি আমি এটা, কিন্তু বাবা, সব সময় ছেলেমেয়েরা মা বাবার সাথে খারাপ করবে আর মারা সব সময় ত্যাগ স্বীকার করবে? বাবা, এটা তো হয় না। সব জায়গায় কত মা বাবা ছেলের হাতে ভাত খেতে পারে না, কত মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, শুধুমাত্র এসব পাষাণ ছেলের জন্য। এখন দিন বদলেছে বাবা, বাবা মাকেও ঘুরে দাঁড়াতে হবে, মা বাবার শক্তি দেখাতে হবে। ত্যাগ করলে চলবে না সব সময়। আমি সব কিছু ভুলে যেতে চাই। এমন তো নয় যে আমার ছেলে আর আমার বৌমা না খেতে পেয়ে আছে। তারা তো অবশ্যই খেয়ে পড়ে আছে এবং খুব ভালোভাবেই আছে। আমাকে তাদের দরকার নেই। আজ এখন আমার এত নাম ডাক, তাই দেখি ওরা আজ আমাকে জড়িয়ে ধরেছে। আজ যদি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, তাহলে কি আমার ছেলে আমাকে সেভাবে জড়িয়ে ধরে মা বলে ডাকতো কি? কখনোই ডাকতো না। কথাগুলি বলতে বলতে বৃদ্ধ মহিলাটি কেঁদে ফেললেন এবং সেখান থেকে বেরিয়ে চলে এলেন। এদিকে মহিলাটির ছেলে ও বৌমা সেখান থেকে অপমানিত হয়ে বাড়ি ফিরে চেয়ারে বসে আছেন। কি বলবে তারা ভেবে পাচ্ছে না, কারণ তারা এখন বুঝতে পারছে তারা জীবনে কত বড় ভুল করেছে এবং একটা মানুষের সাথে কত বড় অন্যায় করেছে। এদিকে তার বৌমা টিভিটা অন করেছে। টিভিটা অন করে নিউজ চ্যানেল যেই খুলল, সেই দেখতে পেল জল জল করছে হেডিং। ছেলে বৌমা তার মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর সেই মহিলা যখন হয় রেস্টুরেন্টের মালিক। বড় বড় হেডলাইন রয়েছে। না, সেখানে তার ছেলে বৌমার নাম অবশ্য নেই। সেখানে তিনি অবশ্য বলেননি তার ছেলে বৌমাকে। তার ইন্টারভিউ নেওয়া চলছে, তাকে সবাই মিলে কত ভালোবাসছে, তার কত প্রশংসা করছে। কিন্তু আজ সেই মা তার নিজের ছেলে আর বৌমাকে চিনতে পারছে না। চিনতে না পারারই তো কথা। এই সমস্ত কিছু দেখে তার নিজের ছেলে মনে মনে বলছে, ঠিকই করেছো মা, আমি যা অন্যায় করেছি তোমার সাথে, সেই অন্যায়ের ফল তো আমাকে ভোগ করতেই হবে। মা বাবার সাথে অন্যায় করে কখনো ভালো থাকা যায় না। তাদের আশীর্বাদ ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না। কি লাভ এমন শিক্ষিত হয়ে, স্মার্ট হয়ে, যদি না আমরা আমাদের বাবা মাকে সঠিক সম্মানটাই না দিতে পারি? তো বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় বৃদ্ধ মহিলাটি তার ছেলে ও বউয়ের সাথে ঠিক কাজ করেছে? অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আবারও একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ও আপনার পরিবারের খেয়াল রাখবেন। আবার আসবো নিত্য নতুন শিক্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।